আনুফা আক্তার লিখেছেন, অজুর পর ক্রিম লোশন ব্যবহার করলে নামাজ হবে কি না। অজুর পর ক্রিম লোশন বা তেল বা এ জাতীয় কোনো কিছু যদি আমরা ত্বকে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের সালাতের ক্ষেত্রে কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না, কারণ এগুলো অজু ভঙ্গের কোনো কারণ নয়। ক্রিম, লোশন ইত্যাদিতে যদি নাপাক কোনো কিছু না থাকে, হারাম কোনো কিছু না থাকে, নর্মালি আপনার যেগুলো আমরা ব্যবহার করি সচরাচর সেগুলো পাক এবং হালালই থাকে। অতএব আপনি হালাল পাক কোনো তেল, লোশন ইত্যাদি ত্বকে ব্যবহার করার ফলে আপনার অজুর কোনো ক্ষতি হবে না। আর অজু যদি কোনো ক্ষতি না হয় তাহলে সালাতেও কোনো অসুবিধা হবে না। অতএব নারী হোক পুরুষ হোক সকলের জন্যই প্রযোজ্য, আমাদের এই বিধান প্রযোজ্য। আমাদের অনেক বোন, অনেক ভাই তারা এটা নিয়ে পেরেশানিতে থাকেন যে অজুর পর আমরা এগুলো করতে পারবো কিনা। অজুর পর যদি আপনি এমন কিছু ব্যবহার করেন যেটি নাপাক, তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবে না, কারণ সালাতের জন্য শরীর পবিত্র থাকা জরুরি। আপনার লোশন যেহেতু নাপাক নয়, নর্মাল লোশন বা সাধারণ লোশন যেগুলোতে নাপাক কিছু নেই, অথবা তেল, যেটা আপনি সরিষার তেল বা অলিভ অয়েল বা যে তেলগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি, নাপাকের কিছু যেখানে নাই, অতএব সেগুলো ব্যবহার করার ফলে আমাদের ত্বকে নাপাক লাগে নাই। যেহেতু নাপাক লাগে না, অতএব সালাত আদায় করতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, অজুর পর যদি আপনি এমন কিছু ব্যবহার করেন যেটা আপনার ত্বকের উপর আলাদা আবরণ তৈরি করে, যেমন নেল পালিশ ব্যবহার করলেন, তাহলে সেক্ষেত্রেও অজু আছে যে ওই অবস্থায় আপনি ব্যবহার করলেও সালাত হয়ে যাবে, যেহেতু আপনার উজু আছে। কিন্তু হ্যাঁ, উজু চলে যাওয়ার পর যেহেতু আলাদা আবরণ তৈরি হয়েছে, পরবর্তী উজু আগে অবশ্যই সেটা রিমুভ করে ফেলতে হবে, তারপর আপনার অজু বিশুদ্ধ হবে। কিন্তু অজুর পর যদি আপনি নেল পালিশও ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে অজু অবস্থায়, পবিত্র অবস্থায় ব্যবহার করেছেন, ওই নেল পালিশ দিয়ে আপনি সালাতে দেখলে সালাত হয়ে যাবে, কারণ আপনার অজু অলরেডি আছে। হ্যাঁ, আপনার পরবর্তী অজু যখন করতে হবে, অজু ভঙ্গ হয়ে যাবে যখন, তখন আপনাকে এই নেল পালিশ দূর করা ছাড়া অজু করলে অজু হবে না, বিধায় আপনার সালাতও হবে না, সেটি ভিন্ন বিষয়। অতএব খোলাসা কথা হলো, লোশন, তেল এবং ক্রিম এই জাতীয় জিনিস সেগুলো ব্যবহার করে সালাত আদায় করলে, উজু করার পর এগুলো ব্যবহার করে সালাত আদায় করলে অজুরও কোনো অসুবিধা হবে না, সালাতের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা যারা প্যান্ট পরি তাদের অনেকে প্রস্রাব করার সময় প্রস্রাবের শেষ ভাগে বসা থেকে উঠে দাঁড়াতে হয়, না হলে প্যান্ট নাপাক হয়ে যায়। এ সময় দাঁড়ালে কি গুনাহ হবে? এরকম পোশাক পরাই উচিত নয় যে পোশাক পরে আসলে পেশাব বসে করতে, স্বাভাবিকভাবে করতে অসুবিধা হবে। সে পোশাক পরাই আমাদের জন্য উচিত নয়, কারণ দাঁড়িয়ে পেশাব করা আমাদের জন্য যেমন ক্ষতিকর, তেমনিভাবে এটি হাদিসের আলোকেও নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন না। একান্ত যদি নিরুপায় হন যে এরকম কোনো পোশাক পরে ফেলেছেন যে এখন বসা অবস্থায় আছেন, আপনি না দাঁড়ালে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, তাহলে তো ভিন্ন কথা। ওজোর আছে, এই ওজোর ভিত্তিতে আপনি এটি করতে পারেন, কিন্তু এরকমটি স্থায়ীভাবে নিয়মিত যেন না হয় সেটি খেয়াল করা উচিত। সরওয়ার শামীম লিখেছেন, আমার ওষুধের ব্যবসায় কি আমি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিক্রি করতে পারবো? স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিক্রি করতে পারবেন না, অস্থায়ী যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সেগুলো আপনি বিক্রি করতে পারবেন, যেহেতু সেটি আপনার শর্ত সাপেক্ষে জায়েজ আছে। এরপরে সামিয়া সাদিকা আপনি লিখেছেন, আমি ঢাকাতে চাকরি করি, আমার বাড়ির রাজশাহীতে, আমি বাড়িতে গেলে কসর পড়তে পারবো? কয়দিন কসর আদায় করবো? আপনার নিজের বাড়িতে যখন যাবেন তখন আপনি ফুল সালাত আদায় করবেন, তখন আপনি কসর সালাত আদায় করবেন না। ধৈর্য বাড়ার উপায় কি? বোন সাদিয়া আক্তার সুস্মিতা আপনি লিখেছেন, ধৈর্য বাড়ার একটা উপায় হলো ধৈর্যশীল মানুষের সাথে থাকা। যারা খুব বেশি ধৈর্য ধারণ করতে পারে, মানুষগুলোর সাথে উঠা বসা করেন, তাদের সাথে চলাফেরা করেন, তাদের সাথে সময় কাটান, তাদের সান্নিধ্যে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে সবর এবং ধৈর্য আসবে। আর সে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি আমাকে সবর দান করেন, আমি যেন ধৈর্য ধারণ করতে পারি, আমি যেন সবর এখতিয়ার করতে পারি, সেজন্য আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি আপনি দোয়া করবেন। যেমন একটা দোয়া আছে সূরা বাকারার 250 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, দোয়ার শিক্ষা দিয়েছেন, রব্বানা আফরিগ আলাইনা সবরা, হে আল্লাহ আপনি আমাদেরকে সবর যেন আমরা করতে পারি সে তৌফিক আপনি দান করুন, ওয়াসাব্বিত আখতামানা, এবং আমাদের পাকে অটল রাখুন, অবিচল রাখুন। অতএব এই যে আফরিক আলিনা সবরা, এটি আপনি বিশেষ করে আল্লাহর কাছে পড়তে পারেন এবং দোয়া করতে পারেন। হাফসা এয়ারি থেকে আপনি লিখেছেন, নাম পরিবর্তন করতে হলে কি আকিকা দিতে হবে? না, নাম পরিবর্তনের সাথে আসলে আকিকার তেমন কোনো সম্পর্ক নেই, তেমন কোনো সম্পর্কই নেই। আকিকা মানুষের জন্মের সাথে সম্পর্ক, অতএব জন্মের 7ম দিন বা তৎপরবর্তী সময় যদি আকিকা দেয়া হয়ে যায়, পরবর্তীতে কোনো কারণে নামটা পরিবর্তন করতে হলো, নামটা অর্থবহ নয়, খারাপ অর্থবহ, তাহলে সেক্ষেত্রে পরিবর্তন করবেন, কিন্তু এর জন্য কোনো আকিকার আর প্রয়োজনীয়তা নেই।